হয়ে গেছে। আমি ওখান থেকে পালিয়ে এসেছি ওনার জন্য, আর এখন কিনা উনি আমাকে অস্বীকার করছে। ম্যাডাম, তাহলে একটা কাজ করেন। আপনি যেহেতু বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন, বাড়িতেও আর ফিরে যেতে পারবেন না, উনিও আপনাকে বিয়ে করতে অস্বীকার করতেছে, সেহেতু চলেন আমি আপনাকে বিয়েটা করে ফেলি। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপনি যদি থাকেন রাজি, আমি এখনই ডাকবো কাছে। ওয়াও ওয়াও, গুড ডিসিশন। ম্যাডাম আপনি এক কাজ করুন, এই কাইলাকে বিয়ে করে ফেলেন, আমি যাই। দাঁড়ান, এই কাইলার ঘরে কাইলাই, তুই চেহারা তো নিজের আয়না দেখছিস? হ্যাঁ, আমার মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি, তাই না? কিভাবে ভাবলি এটা তুই? ম্যাডাম, আমি কালো বলে কি কাউকে বিয়ে করতে পারি না? আমি কালো বলে কি প্রেম করতে পারি না? এই অধিকারটুকু আমার নেই? আমি কি কালো বলে মানুষ না? সরি ভাইয়া, আমি আসলে কথাটা ওইভাবে মিন করে বলিনি। রাকিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, বিয়ের আসর থেকে আমি পালিয়ে আসছি শুধুমাত্র ওর জন্য। এখন যদি ও আমাকে অস্বীকার করে, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? 2-3টা ছবি দেখে 6 মাস চ্যাটিং করে একটা ছেলেকে পাগলের মতো ভালোবেসে বিয়ের আসর থেকে পালিয়ে আসছো। সেই ছেলেকে তোমার বিয়ে করতেই হবে, আর আমি নিজে দাঁড়িয়ে সাক্ষী থেকে তোমাদেরকে বিয়ে দিব। এই টিটু, তুই এসব কি বলছিস? তুই আমার কে লাগস? তুই কি আমার বাপ লাগস? এই বিয়ে আমি করবো না। তোরা কি আমাকে জোর করে বিয়ে দিবি? হ্যাঁ, দরকার হয় তাই দিব। শোনেন ভাইয়া, আপনি ভদ্রমতো বিয়েটা করেন, আর তা না হলে আমার বোনের হাতে আপনার প্রেমের যে প্রমাণ আছে তা যদি দেখায়, আপনার বাপ সহ 14 গোষ্ঠী জেলের ভাত খাবেন। সুতরাং ভদ্রভাবে বিয়েটা করে ফেলেন। আর কি খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, এবার ধরেন তো, চলেন, চলো। বিনা দোষে হয়ে গেলাম অপরাধী, আর সুখ শান্তি জীবন থেকে গেল সবই। ইয়ে না করে হয়ে গেল বিয়ে, আমার বন্ধু আমায় দিল ফাঁসিয়ে, ব্যাস হয়ে গেল চিপায় পড়ে। বিশ্বাস করেন আব্বা, আমার কোনো দোষ ছিল না। আপনার ভয়ে আমি সেই স্কুল লাইফ থেকে এই পর্যন্ত একটা প্রেম করা তো দূরের কথা, একটা মেয়ে বান্ধবীও বানাইনি। কাকু, রাকিব কিন্তু এটা 100% সত্য কথা বলেছে। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, চিপাই পরে আমার বিয়েটা করতেই হলো। শাট আপ! বিয়ে করার সময় একবার তোর আমার কথা মনে পড়লো না? এই, তোমার বাপ কি তোমাকে বিয়ে দেওয়ার আগে আরেকটা বিয়ে করতে চেয়েছিল না? একদম চুপ করো। বাপ ছেলের মাঝখানে তুমি কোনো কথা বলবা না। বাবা, একবার না কোটিবার মনে ছিল, কিন্তু এই মেয়েটা টিট্টুটা মিলে ষড়যন্ত্র করে আমাকে বিয়েটা করিয়ে দিয়েছে। হোয়াট ননসেন্স! ওরা ষড়যন্ত্র করলো আর তুই সাথে সাথে বিয়ে করে নিলি? আব্বা আব্বা বিশ্বাস করেন, আমি বিয়ে করতে চাইনি। ছি ছি ছি, এ কাকে বিয়ে করলাম আমি? এতক্ষণ তো আমি ভাবতেছিলাম তুমি একটা ফালতু ছেলে, এখন দেখি একটা মেরুদণ্ডহীন বলদা ছেলে। আমি বলছিলাম কি, রাকিব যেহেতু বিয়ে করেই ফেলেছে, তুমি বৌমাকে একটু মেনে নাও না। আমার বৌমাকে খুব পছন্দ হয়েছে। চুপ করো! পছন্দ হয়েছে? আম্মা, আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আমার রুমটা কোন দিকে? ওই আমি জানি না। আপনি জানবেনই বা কি করে? যার এমন বদমেজে যে একটা স্বামী আছে, তার কেন এত কিছু মনে থাকে নাকি? যাই হোক, আমার রুম আমিই খুঁজে নিচ্ছি। তুমি মাথা নেড়ে ওকে সাপোর্ট করলে, তাই না? এই কথা ওঠ, ওঠ। সারাদিন মোবাইল ঘেটে এরকম একটা বেয়াদব মেয়েকে বিয়ে করে ঘরে আনছিস। তুমি শুধু শুধুই রাগ করছো। আমার বৌমা মোটেই বেয়াদব না, শুধুই মুখের উপর একটু উচিত কথা বলে ফেলে। উচিত কথা বলে ফেলে? উচিত কথা তোমাকে আমি বলাচ্ছি। এই বিয়ে আমি মানি না, আর কখনো মানবো না। কথাটা মনে থাকে জানো। এই শয়তান অন্তর আমাকে চেনে কেমনে? ও আমার মোবাইল নাম্বার সব ফুল বায়োডাটা কোথায় পেয়েছে? আর ব্যথা পাচ্ছি তো দোস্ত। বল। বলছি তো। আগের নৌকা যেদিকে যায়, ঠিক পিছনের নৌকাও সেদিকে যায়। রাকিবের কত বড় সাহস, আমাকে না জানিয়ে বিয়ে করলো। তুমি খামোখাই রাগ করছো। বৌমা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। চুপ থাকো। সুন্দর চেহারা দেখেই ভুলে গেছো, তাই না? ফ্যামিলি কি, ধন সম্পত্তি আছে কিনা এ বিষয়ে কিছু জানো? যদি ফকিন্নি বংশের মেয়েকে বিয়ে করে, তখন বুঝবে ঠেলা।
আমার মন বলছে বৌমার ফ্যামিলি ভালোই হবে। ভালো হলেই ভালো। আচ্ছা ভালো কথা, বউ তো পালিয়ে এসেছে, সাথে করে তো কিচ্ছু নিয়ে আসেনি, কাপড় টাপড় কিচ্ছু নেই। এখন আমি ওকে কি পরতে দিই? খালি হাতে এসেছে দেখেই তো আমার সন্দেহ হচ্ছে। শোনো, এখনই কিন্তু ওকে নতুন জামা কাপড় কিনে দেয়া যাবে না। তোমার পুরাতন 2টা শাড়ি ওকে পরতে দাও, রাকিব যেন ফট করে ওকে নতুন জামা কাপড় কিনে না দেয়। আমার হয়েছে যত জ্বালা। অন্তরা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, স্মার্ট হ্যান্ডসাম ইন্টেলিজেন্ট ছেলের সাথে প্রেম করতে চায়, সুন্দর ছেলের সাথে প্রেম করতে চায়। স্ট্যাটাসটা দেখে আমার খুব রাগ হয়। তাহলে আমার মতো কালো ছেলেদের কি হবে? তারা কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে? তখনই মাথায় একটা হুট করে বুদ্ধি আসে, আমি তোর ছবি আর বায়োডাটা দিয়ে আমি অন্তরার সাথে যোগাযোগ করি। অন্তরাকে রোমান্টিক মেসেজ দিয়ে দিয়ে আমি পটিয়ে ফেলি, ওর সাথে আমার প্রেম হয়ে যায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে অন্তরার বিয়ে ঠিক হয়। এখন কি হবে? আমি তো চিন্তায় পড়ে যাই। আমি যে কালা দেখতে, মানে আমার যে চেহারা শুরু, এটা দেখলে তো অন্তরা আমার সাথে প্রেম করবে না, বিয়ে তো দূরের কথা। আমি সেই ভয়ে তোর ফোন নাম্বার দিয়ে আইডিটা ডিএক্টিভ করে দেই, আর না হলে তো অন্তরা আমাকে খুনই করে ফেলতো। হারামজাদা, তুই একটা শয়তান। কোন করলে তোকে করতো? তুই কেন এই বিপদে আমাকে ফেলি? এখন তো আমার আব্বা আমাকে প্রতিদিন অত্যাচার করতে করতে জেনে ফেলবে। তুই জানোস তুই কতগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেলছস? তুই আমার ফিলিংস, আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছস। 2টি পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছস। এই জন্য আমি কালো মানুষ পছন্দ করি না, চিটার একটা। তোরা আমাকে ভুল বুঝে যে যেমনি পারতেছস, থাপড়াইতেছস, মারতেছস, কিন্তু একটাবার তো স্বীকার করস না যে আমার ভুলের জন্য একটা সুন্দরী বউ পাইছস। অন্তরা কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? কাকু কিছু না, দেখেন না কাকু, রাকিব আপনার পারমিশন ছাড়া বাসর ঘরে ঢুকবে না। তাই নাকি? তা বিয়ে করার সময় বাবার পারমিশন লাগেনি, এখন বাসর করার জন্য বাবার পারমিশন দরকার? কার আগো দরকার? বাসা থেকে তো পালিয়ে এসেছো, জামা কাপড় তো কিচ্ছু আনোনি। এগুলো আমার শাড়ি, আপাতত এগুলো পরো। থ্যাঙ্কস মা। মন খারাপ করো না মা, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। দেখি মুখটা, কি মিষ্টি মুখ। আমি সবসময় আমার রাকিবের জন্য